ও মুসলমান নবীর উম্মত, একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়ার জমিন কিছু নয়। দুনিয়াতে যারা আসছে তারাও থাকতে পারে নাই, দুনিয়াতে যারা রাজত্ব করেছে তারাও থাকতে পারে নাই। তৎকালীন মিশরের সুপার পাওয়ার শক্তিশালী রাষ্ট্র মিশর, এই রাষ্ট্রের সবচাইতে শক্তিশালী বাদশা ছিলেন ফেরাউন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন 66 থেকে 66 বছর পর্যন্ত রাজত্ব কায়েম করেছেন। প্রায় 5 লক্ষ থেকে 10 লক্ষ বর্গ কিলোমিটারের রাজত্বের প্রধান তিনি ছিলেন। এই জালেম যখন শুনতে পারলো এক নবজাতক দুনিয়ার জমিনে আসবে, তার এই কুফরি রাজত্বকে ধ্বংস করে দিবেন, আল্লাহ তাআলার ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার একাত্মবাদের বাণী গোটা পৃথিবীর মধ্যে ছড়াইয়া দিবেন, এই জালেম এই কথা শোনার সঙ্গে সঙ্গে এলান করে দিল, দুনিয়ার জমিনে যত মায়ের নবজাতক ছেলে সন্তান হয় সাথে সাথে হত্যা করে ফেলো। বলেন না নাউযুবিল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসে প্রায় 70,000 নবজাতক ছেলে সন্তানকে হত্যার আদেশ দিয়েছিল। বলেন নাউযুবিল্লাহ। এই জালেমের নাম হচ্ছে ফেরাউন, যার লাশটা আজও মিশরের জাদুঘরে আছে। দুনিয়া অর্জন করেছে কিন্তু আখিরাত পায় নাই, দুনিয়া চাইছে আখিরাত পায় নাই। দুনিয়ার মানুষের কাছে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচাইতে বড় খোদা। বলেন নাউযুবিল্লাহ। সমস্ত জাতির কাছে নিজেকে খোদা দাবি করেছেন, নিজেকে সবচাইতে বড় দাবি করেছেন। আর পাহাড়ের মধ্যে সন্ধ্যায় যায় বলে মালিক, আপনি তো জানেন এই দুনিয়ার জমিনে আপনি সবচাইতে বড়। বলেন না সুবহানাল্লাহ। আমি তো আপনার কাছে শুধু দুনিয়া চাই, আখিরাত চাই না। দুনিয়ার মানুষের কাছে আমি রব সাব্যস্ত করেছি, আমি সবচেয়ে বড় খোদা। অতএব আপনি শুধু আমাকে দুনিয়া দেন, আখিরাত আমার প্রয়োজন নাই। বলেন নাউযুবিল্লাহ। মুমিন কখনো আল্লাহর কাছে শুধু দুনিয়া চাইতে পারে না। মুমিনের জীবন হবে আখিরাতওয়ালা, মুমিনের জীবন হবে আল্লাহওয়ালা, মুমিনের জিন্দেগি হবে বন্দিগিওয়ালা। মুমিনের জীবন দুনিয়াওয়ালা জজবা হবে না, আখিরাতওয়ালা জজবা হবে। মুমিনের স্বভাব চরিত্র হবে শরীয়তওয়ালা, মুমিনের চরিত্র হবে ইত্তেবায়ে সুন্নাত, ইত্তেবায়ে শরীয়তওয়ালা। বলেন সুবহানাল্লাহ। এই কারণে ফেরাউন কখনো দুনিয়ার শান্তি পায় নাই। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে যখন ধ্বংসের জন্য নীল নদের মধ্যে যায়, তাফসীরের কিতাবের মধ্যে আসে 6 লক্ষ কাফেলা ছিল। কয় লক্ষ কাফেলা? 6 লক্ষ কাফেলা নিয়ে ফেরাউন আল্লাহর পয়গম্বরকে ধ্বংস করতে যায়। আল্লাহ তাআলা বলে, ওরে দুশমন, তুই দুনিয়া চাইছ, আখিরাত তুই পাইবি না। যদি দুনিয়ায় তোর মুখ্য উদ্দেশ্য হয়, দুনিয়াতে আমি তোকে এমনভাবে লাঞ্ছিত করব, এমনভাবে অপমানিত করব, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। তোর মতো জালেম যেন এই দুনিয়াতে আর না আসে, এই মানুষ যেন তোর খবর শুনে নিজেকে সংশোধন করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে অনুমতি দিলেন, ও মুসা, তোমার হাতে যে লাঠি আছে আঘাত করো। মুসা আলাইহিস সালাম যখন নীল নদের মধ্যে আঘাত করলো, আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে সঙ্গে 12টি রাস্তা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তার ঈমান যারা এনেছেন তাদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে যেতে শুরু করলেন। তখন ফেরাউনের 6 লক্ষ কাফেলার বাহিনী মুসা আলাইহিস সালামের যে 12টা রাস্তা হয়েছে এই রাস্তা দিয়ে যাওয়া রওনা দিয়েছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আদেশ করেছেন, যেভাবে আল্লাহর কুদরতে পানি প্রশস্ত হয়ে গিয়েছেন, রাস্তা হয়ে গিয়েছেন, নীল নদের প্রত্যেকটা পানি এইভাবে সঙ্গে সঙ্গে এক হয়ে গিয়েছেন। নীল নদীর মধ্যে ডুবে ডুবে দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়েছেন। শুধু তাই নয়, তাফসীরে রুহুল মানিতে আসেন, তাফসীরে রুহুল মানিতে লেখেন, ফেরাউন যখন নীল নদে ডুবে যাচ্ছিল তখন বলে আমানতু বিল্লাহ। সে ঈমান আনতে চাচ্ছিল, মুসা নবীর উপর ঈমান আনতে চাচ্ছিল, আল্লাহ সত্য এটার উপর ঈমান আনতে চাচ্ছিল। তখন সঙ্গে সঙ্গে আল্লাহর মনোনীত ফেরেশতা নীল নদের তলব থেকে বালু আর লুদ নিয়ে তার মুখের মধ্যে ঢুকায় দিয়ে বলে, ওরে জালেম, সারাটা জীবন তো তুই আল্লাহ দাবি করেছিস, আজকে জীবনের শেষ মুহূর্তে আল্লাহ তোকে ক্ষমা করবে না। এই কারণে দুনিয়া আপনার সাথে কখনোই যাবে না।
দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণিকের, ক্ষণস্থায়ী। আমাদের পূর্বপুরুষরা দুনিয়াতে এসেছেন, পূর্বপুরুষের দুনিয়ার সিরিয়াল আছেন, কিন্তু আমরা চলে যাব সেটার কোনো সিরিয়াল নয়। আল্লাহর হাবিব বলে, দুনিয়ার জমিনে সেই মানুষটাই সবচাইতে জ্ঞানী। লিমা বাদাল মাউত, যে মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে। আর দুনিয়াতে সে হচ্ছে নির্বোধ, বোকা। দুনিয়াতে সে হচ্ছে আহাম্মক। বলে আজিজু মান আতবা হাওয়াহু, যে নিজের হারাম কামনা বাসনার উপর চলে, মন যেটা চাই সেটাই করে। ওয়া তামান্না আলাল্লাহ, আর আল্লাহর উপর ভরসা করে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এমন লোক আছে কিনা বলেন? সমাজের মধ্যে এমন লোক অনেক আছেন, যাদের কাছে যদি দ্বীনের দাওয়াতের জন্য চান, তারা বলবে যে আল্লাহ যদি হেদায়েত দেয় মসজিদে যাব না। এরকম লোক আছে কিনা বলেন? অনেক শ্রেণীর লোক আছে। আল্লাহর হাবিব বলেছে, ওয়াল আজিজু মান আতবা হাওয়াহু, সে নিজের নফসের হারাম কামনা বাসনাকে প্রাধান্য দিচ্ছে, মন চাহি জীবনকে সে প্রাধান্য দিচ্ছে, আর রবের সন্তুষ্টকে সে তালাশ করছে না। আবার সে বলছে, ওয়া তামান্না আলাল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করছি, তিনি আমাকে ক্ষমা করে দিবেন। নবী বলে, তোর মতো আহাম্মক আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই কারণে মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ক্ষুদ্র হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তাআলার সন্তুষ্ট ভাজন হয়ে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারে। কারণ এই দুনিয়া যারাই তালাশ করেছে, তারাই দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে বিদায় নিচ্ছে। দুনিয়া কাউকেই কল্যাণ দিতে পারে নাই, ক্ষণিকের শান্তি দিয়েছেন, কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তাদের নাম মানুষ ঘৃণার সাথে নিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আজকে পৃথিবীর কোনো ফ্যামিলিতে, কোনো পরিবারে ফেরাউনের নাম কেউ রাখে? বলেন রাখে? রাখে না। কারণ তার প্রতি মানুষের ঘৃণা, অথচ সে প্রায় 5 লক্ষ বর্গ কিলোমিটার একটা রাজ্যের প্রধান বাদশা ছিল। কিন্তু তার উদ্দেশ্য কি ছিল বলেন? দুনিয়া উদ্দেশ্য ছিল, আখিরাত তার অভিষ্ট লক্ষ্য ছিল না। আল্লাহ তাআলার সৃষ্টির যে মুখ্য উদ্দেশ্য, আল্লাহ তাআলা বলে, বান্দা, এই দুনিয়াতে সৃষ্টি করেছি ক্ষণিকের জন্য, এই ক্ষণস্থায়ী পৃথিবীতে চিরস্থায়ী জান্নাতের ফসল অর্জন করার জন্য আমি রব পাঠিয়েছি। বলেন সুবহান। আমি তোমাদেরকে লাগামহীনভাবে দুনিয়াতে চলার জন্য সৃষ্টি করি নাই। আরে একটা সুয়ারি ঘোড়াকেও যদি লাগাম ছেড়ে দেন, সে কখনো তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে না। একটা গাড়ির ইঞ্জিন যদি আপনি কেটে দেন, লাইন কেটে দেন, সে কখনো গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হবে না। অনুরূপভাবে একটা সাইকেল, সেটারও যদি আপনার ব্রেক কেটে দেন অথবা বেরিং কেটে দেন, সে কখনো গন্তব্যস্থলে পৌঁছাতে সক্ষম হয় না। অনুরূপভাবে মুমিন কখনো আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্ট ছাড়া আল্লাহ তাআলার জান্নাতের পথে চলতে পারে না। কথা ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু কুরআনে হাকিমের মধ্যে বারবার আমাদেরকে আল্লাহর ভয়ের সবক দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুসলমান, আল্লাহকে ভয় করো, আর আল্লাহকে যারা ভয় করে এমন আল্লাহওয়ালা খালেস সচ্চা মানুষের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সঙ্গ লাভ করো। কারণ নবী হাদিসে বলে, আলমারউ মা'a মান আহাব্বা। ও মুসলমান, তুমি যদি আজকে একটা আল্লাহওয়ালা মানুষের সাথে সম্পর্ক রাখো, উলামায়ে কেরামকে মন থেকে মহাব্বত করো, উলামায়ে কেরামকে ভালোবাসো, কারণ উলামায়ে কেরামের সিনার মধ্যে আল্লাহ আসমানি ইলম দিয়েছেন, আসমানি জ্ঞান দিয়েছেন। নবী বলেন, দুনিয়ার জমিনে একটা তলেবে ইলম যদি রাস্তার মধ্যে বের হয়, ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। নবী বলেন, একটা তলেবে ইলমের জন্য প্রতিদিন ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামনাহু। ফেরেশতারা দোয়া করতে থাকে। আল্লাহর জমিনের মধ্যে যারা ইলম তালাশ করে, আসমানি ইলম তালাশ করে দুনিয়াতে থাকে, ফেরেশতারা তার জন্য দোয়া করে, ও মালিক, তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার জন্য গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত দোয়া করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামনাহু। ও আল্লাহ, যে মানুষটা আসমানি জ্ঞানের পিছনে ছুটেছে,
তার জীবনের গুনাহগুলো মাফ করে দাও এবং তার উপর তুমি খাস রহমত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা ছাত্রের জন্য, আসমানি ইলমের তলবে ইলমের জন্য যদি আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু এত বড় মর্তবা দিয়েছেন, এত বড় মর্যাদা এবং সম্মান দিয়েছেন, তাহলে একজন আলেমের সম্মান আল্লাহ কতটুকু দিয়েছেন? বলেন সুবহানাল্লাহ। কতটুকু সম্মান দিয়েছেন? আল্লাহর নবী বলেন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর ভয় অর্জন করতে চাও, আল্লাহকে ভয় করে এমন কোন আল্লাহর কুতুবের সংস্পর্শে যাও, আল্লাহকে ভয় করে এমন কোন সত্যবাদীর সংস্পর্শে যাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের মুহাব্বত তোমাদের অন্তরে পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, দুনিয়া তাকার জন্য আসি নাই। প্রতিটা সেকেন্ড আমার জীবনের বড় মূল্যবান, প্রতিটা মিনিট আমার জীবনের বড় মূল্যবান, প্রতিটা ঘন্টা আমার জীবনের বড় মূল্যবান, প্রতিটা দিন আমার জীবন থেকে চলে যাচ্ছে বড় মূল্যবান, প্রতিটা মাস আমার জীবন থেকে চলে যাচ্ছে বড় মূল্যবান, প্রতিটা বছর আমার জীবন থেকে চলে যাচ্ছে বড় মূল্যবান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তোমার জীবন থেকে যে প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, তুমি মনে করবা না একটা মুহূর্তে যদি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে যাও, তোমার আমলনামার রেজিস্ট্রি খাতার মধ্যে সঙ্গে সঙ্গে সেটা লিপিবদ্ধ হয়ে যায়। আল্লাহ তাআলা বলে, ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার জীবনটা কেমন মূল্যবান। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তো কিয়ামতের মাঠে ন্যায় এবং ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবে। আল্লাহ বলে, আমি এত ইনসাফওয়ালা রব, আমার ওয়াদা কখনো ব্যতিক্রম হয় না, আমার প্রতিশ্রুতি কখনো ব্যতিক্রম হয় না। দুনিয়ার বাদশাদের ওয়াদার মধ্যে খেলাফ হয়ে যায়, দুনিয়ার মানুষের ওয়াদা খেলাফ হয়ে যায়, দুনিয়ার মানুষের কথার কাজের মধ্যে ঠিক থাকে না, কিন্তু আমি আল্লাহ যেটা ওয়াদা করেছি, আমি আল্লাহ সেই ওয়াদা পুঙ্খানুপুঙ্খা কিয়ামতের মাঠে তোমাকে বুঝিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এক যাররা পরিমাণ নেকি যদি দুনিয়ার জমিনে তুমি হাসিল করতে পারো মুমিন, রাস্তার মধ্যে চলে গেলা, একটা কষ্টদায়ক বস্তু, একটা ঢিলকে তুমি সরিয়ে দিলা, ক্ষুদ্র একটা নেকি, এই নেকিটা আল্লাহ বলেন, বান্দারে যদি মালিকের সন্তুষ্ট তালাশের জন্য নেকিটা হয়ে থাকে, এই নেকিটাকে 1 গুণকে আমি 10 গুণ বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই 10 গুণকে বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়াইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও মুসলমান, কিয়ামতের মাঠে যদি একবার দুনিয়াতে সুবহানাল্লাহ বলো, আমি আখিরাতে এত বড় নেকি দিব, এত বড় নেকি। হাদিসের মধ্যে নবী বলেন, আরবের তেজি ঘোড়া, এত দ্রুতগামী ঘোড়া যে মুহূর্তের মধ্যে মাইলকে মাইল যেতে পারে, এমন তেজি ঘোড়া যদি 500 বছর বিরতিহীনভাবে চলতে থাকে, 500 বছর বিরতিহীনভাবে চলতে থাকলে যতটুক জায়গা সে অতিক্রম করবে, যতটুক স্থান সে অতিক্রম করবে, নবী বলে দুনিয়ার জীবনে যদি আল্লাহর সন্তুষ্টের জন্য একবার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তার চাইতেও উত্তম নেকি তোমার আমলনামায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন মৌতের সঙ্গে সঙ্গে আমলনামার দরজা বন্ধ হয়ে যায়, কিছুই থাকবে না, জীবনের সকল কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করেছেন? দুনিয়া হাসিলের জন্য না, আল্লাহ তাআলা আখিরাতের উদ্দেশ্যের জন্যই আমাদেরকে বানিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা মনোযোগ দিয়ে শুনি, কথা না বলি। তো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পথে চলার জন্য আমাদেরকে আখিরাতওয়ালা জিন্দেগি বানাতে হবে। দুনিয়ার জজবাকে আখিরাতওয়ালা জজবা দ্বারা পরিবর্তন করতে হবে। মন চাহি জীবনটাকে রব চাহি জীবনের দ্বারা পরিবর্তন করতে হবে। মন যখন যেটা চায় তখন একবার একটু খেয়াল করা যে আল্লাহ এবং রাসূল কি আমার প্রতি সন্তুষ্ট আছে কিনা। মনের পিছনে যদি ছুটি, তাহলে নফসের হারাম চাহিদার পিছনে আমি ছুটলাম। আর যদি একটু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, একটা বার জীবনের সকল কর্মক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে পারি, একটা
একটা আমল। নবী বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল আল্লাহর সন্তুষ্টি তালাশের জন্য করলে কিয়ামতের মাঠে সেটা নাজাতের উসিলা হয়ে যাবে। বলেন সুবহান। মেরে মুহতারাম হাজিরিন, এই কারণে আমাদের জীবনটাকে আল্লাহমুখী বানাতে হবে। জীবনের যেখানে যে প্রান্তে যে অবস্থায় থাকি, আমার আল্লাহর ভয় যেন অন্তরে সর্বদা থাকে, সেই চিন্তা ফিকির আমাদেরকে করতে হবে। কারণ আমরা সবাই মুসাফির, আল্লাহ তাআলা মুসাফির অবস্থায় সৃষ্টি করেছেন আমাদেরকে। আমাদের গন্তব্য, আমাদের মুখ্য উদ্দেশ্য, আমাদের মূল গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। যেখানে আবাদান জীবন থাকতে হবে, পর্যন্ত আসবে না, সেই রব আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্যই এই দুনিয়াতে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষণিকের জীবনটা দিয়েছেন পরীক্ষার জন্য। والذين خلقوا الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাকে মৃত্যু দিলাম, আমি তোমাকে হায়াত দিলাম। মৃত্যুর বানানেওয়ালা রব আমি, হায়াতের বানানেওয়ালা রব আমি। কেন তোমাকে মৃত্যু দিলাম, কেন তোমাকে হায়াতের জিন্দেগি দিলাম? অন্য হাদিসে পাকের মধ্যে আসে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে কখন মুসলমান যখন পয়দা হয়, পয়দা হওয়ার 50,000 বছর আগে রিজিকের ফয়সালা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছেন, বান্দা যখন দুনিয়ার জমিনে আসেন, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যা আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আমার কি জিম্মাদারি, এক নবজাতক দুনিয়ার জমিনে পয়দা হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়াতে আসার পূর্বে ওই তুমি তার হায়াতের মূল সময়টা তুমি নির্ধারিত করে ফেলো। আবার যা ফেরেশতা বলে, ও মালিক, আমি নির্ধারিত করেছি তার হায়াতের সময়সীমা, এখন আমার কি জিম্মাদারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে তার হায়াতের জীবনে কতটুক রিজিকের ফয়সালা আছে, কতটুক রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তার তকদিরে রেখেছেন, এই রিজিকের ফয়সালাটাও তুমি করে ফেলো। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আবার ফেরেশতা যে রব্বি করিমের দরবারে যায় বলে, ও মালিক, এরপর আমার কি জিম্মাদারি? আপনি তো বললেন তার হায়াতের সময়সীমা লিপিবদ্ধ করার জন্য তার আমলনামায় করা হয়েছে। আপনি তো বললেন তার রিজিকের সময়সীমা লিপিবদ্ধ করার জন্য আমলনামায় লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যাও এখন যে তার মত কতদিন হবে, তার কোন জায়গায় মত হবে, সেই স্থানটা পর্যন্ত লিপিবদ্ধ করেন। বলেন না সুবহানাল্লাহ। আবার ফেরেশতা যে আল্লাহর দরবারে বলে, মালিক, আমি করেছি, এখন কি জিম্মাদারি? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে আবার পাঠায়, বলে, যাও দুনিয়াতে তার দাফন কাফনটা কোথায় হবে সেই জায়গাটা পর্যন্ত লিপিবদ্ধ করে দাও। ও মুসলমান, কিভাবে আল্লাহর আযাব থেকে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? আল্লাহ তাআলা সব ফয়সালা করেছে। আজকে যে রিজিকের জন্য, আজকে যে দুনিয়ার জন্য আখিরাতকে ধ্বংস করে ফেলছেন, কিয়ামতের মাঠে একটা নেকির জন্য মা সন্তানকে চিনবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, অন্তঃসত্ত্বা মা পেটে বাচ্চা নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা পর্যন্ত তাদের সন্তান তাদের বিশেষ অঙ্গ দিয়ে খসে পড়ে যাবে, খবর থাকবে না কিয়ামতের মুসিবত। মেরে মুহতারাম হাজিরিন, আজকে যদি দুনিয়াকেই মুখ্য উদ্দেশ্য বানায়, আজকে ইতিহাস সাক্ষী যারা এই দুনিয়ার পিছনে ছুটেছে, তারা মৃত্যুর পর দুনিয়াতে লাঞ্ছনা অপদস্থ হয়ে দুনিয়াতে সারা জীবন মানুষ তাদের নাম ঘৃণার সাথে নিয়েছে। ঠিক কিনা বলুন? আজকে ফেরাউনের নাম কেউ মুহাব্বতের সাথে নেয় না, আজকে আবু জাহেলের নাম কেউ মুহাব্বতের সাথে নেয় না, আজকে নমরুদ হামানের নাম কেউ মুহাব্বতের সাথে নেয় না। তারা তো দুনিয়ার বাদশাহী করেছেন, তারা দুনিয়ার রাজত্ব করেছেন, কিন্তু আখিরাত থেকে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ বঞ্চিত করেছেন। এই কারণে রব্বি করিম বলে, ও মুমিন, তুমি যদি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘাত অগ্রসর হও, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তোমার দিকে এক হাত অগ্রসর হবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহকে পাওয়ার জন্য যদি তুমি হেঁটে হেঁটে রওনা হও, আল্লাহ তাআলার রহমত তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া রওনা হবে। বলেন সুবহানাল্লাহ। ও মুমিন, আল্লাহকে পাওয়ার জন্য যদি কষ্ট মুজাহাদা করো, আল্লাহকে পাওয়ার আসমানের নিচে জমিনের উপরে যত রাস্তা আছে, আল্লাহ ক্ষুদ্রতিভাবে সেই রাস্তাগুলোকে উন্মোচন করে দিবে। বলেন সুবহান। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে আমাকে পাওয়ার জন্য দুনিয়াতে কষ্ট করো। আরে দুনিয়ার দোকান যদি লক্ষ টাকার মাল থাকে, কোনো কর্মচারী নিযুক্ত করো, শ্রম না দিলে তার থেকে ফসল আসবে না। কোনো জমির মধ্যে যদি একটা জমির মধ্যে যদি তুমি বীজ রোপণ করো, এটার উপর মেহনত আর ফসল না হলে সেটা থেকে তোমার ফসল অর্জন হবে না। দুনিয়ার জমিনে তুমি যে কোনো ক্ষেত্রে তুমি কোনো কাজ করো, এটার পিছনে মেহনত যদি না করো, তোমার ফসল আসবে না। আল্লাহ বলে অনুরূপভাবে আমাকে পাওয়ার জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে পাওয়ার জন্য যখন নিজের মনের সাথে তুমি যুদ্ধ করবা, মন চাহি জীবনকে বর্জন করবা, রবের তালাশে জীবনের প্রতিটা মুহূর্তকে তুমি ব্যয় করবা, আল্লাহ রাব্বুল আলামিন তাগিদের সাথে বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহকে পাওয়ার রাস্তা আমি নিজে জিম্মাদার হয়ে তোমার জন্য খুলে দেব। বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মাহাব্বত, দুনিয়ার এই আসক্ততা থেকে আল্লাহকে পাওয়ার জন্য আমাদের সবাই পড়ি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বলেন এই খুঁটিবিহীন আসমান কে সৃষ্টি করেছেন? এই জমিন কে বিছিয়েছেন? সাগর মহাসাগর কে প্রবাহিত করেছেন? সৌচ্চ পাহাড় পর্বত কে স্থাপন করেছেন? চাঁদের বুকে জোছনা কে দিয়েছেন? সবুজের বুকে বৃক্ষের সারি কে দিয়েছেন? এই বৃক্ষ থেকে ফসল কে দিয়েছেন? সকলের উদ্দীপ্ত জবাব হবে এক ও অদ্বিতীয় অনুপম সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলেন ঠিক কিনা? তো আল্লাহ জাল্লা জালালুহু ওয়া তাআলা শানুহু গোটা কায়নাতের সমস্ত নিদর্শন শুধু আমার আর আপনার কল্যাণের জন্যই সৃষ্টি করেছে। আর আমাকে আর আপনাকে খালেস আল্লাহকে সন্তুষ্টি করে সন্তুষ্ট চিত্তে সন্তুষ্ট ভাজন হয়ে এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ তাআলার জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। বলেন সুবহান। আমি যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পেশ করেছি সূরাতুল আল ইমরান 102 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা কার বাড়ি বলেন? ও ঈমানওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহি, যথার্থভাবে, যেমন ভাবে ভয় করা উচিত, যেমন ভাবে ভয় করলে তুমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবা, যেমন ভাবে ভয় করলে তুমি আল্লাহর খাঁটি গোলাম হতে পারবা, যেমন ভাবে ভয় করলে দুনিয়া আখিরাতে সীমাহীন শান্তি সফলতা অর্জন করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহকে ভয় করো। আর খাঁটি মুসলমান না হয়ে কবরে যাও না, খালেস আল্লাহওয়ালা না হয়ে কবরে যাও না। আমরা তো সবাই মুসলমান, তারপরেও কেন খাঁটি মুসলমান হওয়ার কথা বলল? ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলিম না হয়ে আমার কবরে যাও না। এটা কার বাণী বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কথা বলল? মুফাসসিরানে কেরাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি যখন বলবা আমার রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আল্লাহ বলেন, বান্দা তুমি যখন বলবা আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকাম,
এই কথা বলার পর এমনভাবে জমে থাকো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন তুমি আল্লাহর হয়ে যাও। বলেন না সুবহান। তোমার জীবনের প্রতিটা মিনিট যেন আল্লাহর হয়ে যায়, তোমার জীবনের প্রতিটা ঘন্টা যেন আল্লাহর হয়ে যায়, তোমার জীবনের প্রতিটা দিন যেন আল্লাহর হয়ে যায়, তোমার জীবনের প্রতিটা মাসও যেন আল্লাহর হয়ে যায়, তোমার জীবনের প্রতিটা বছর যেন আল্লাহর হয়ে যায়। আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপর যেন তুমি তোমার জীবনটাকে উৎসর্গ করতে পারো। তুমি যদি এইভাবে অটল এবং অবিচল থাকতে পারো মুমিন, আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ তাআলার বান্দাদের কাজ হচ্ছে আশিকের মহব্বত এবং ভালোবাসা এমনভাবে অন্তরে লালন করা যেন দুনিয়ার জমিনে এই দেহটা থাকে আর অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ও বান্দা তুমি যদি ঈমান আনো তোমার অন্তরে আমার মহব্বত ভালোবাসা যেন সবচাইতে ঊর্ধ্বে হয়। বলেন সুবহানাল্লাহ। সবচাইতে আমার মহব্বত যেন প্রবল হয়। আল্লাহর মহব্বত যদি অর্জন করতে পারেন তবেই আমি আপনি দুনিয়াতে সার্থক হয়েছি, সফলতা অর্জন করেছি, আমি আপনি দুনিয়াতে কামিয়াবি হয়েছি। কারণ দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, ক্ষণিকের, দুনিয়ার জীবনটা ধ্বংসশীল, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। জাররা জাররা পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আমার আপনার ঈমান আর আমলটাই আল্লাহ বাকি রাখবেন। আল্লাহ তাআলা কুরআনে হাকিমের মধ্যে সূরাতুল মুমিনিনের 115 নম্বর আয়াতে কারিমার মধ্যে কেন আমাদেরকে পয়দা করলেন, কেন আমাদেরকে সৃষ্টি করলেন, এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আই যনামতুম, তোমাদেরকে নিরর্থক উদ্দেশ্যবিহীন দুনিয়াতে পাঠাইলাম, তোমরা আমার নিকট ফিরে আসবে না। তোমরা যদি এই ধারণা করে থাকো মৃত্যুর পর তোমাদের কর্মের কোনো হিসাব দিতে হবে না, তোমরা যদি এই ধারণা করে থাকো তাহলে তোমাদের মধ্যে আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। বরং আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন তোমরা পশুর চাইতেও জঘন্যতম পথভ্রষ্ট, চরম উদাসীন। উলাইকা কাল আনআমি বাল হুম আদল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলে ওরে মুমিন, এই দুনিয়াতে তোমাকে পাঠাইলাম লাগামহীনভাবে চলার জন্য না। তুমি যখন দুনিয়াতে হাঁটো মৃত্যু তোমার সঙ্গে সঙ্গে হাঁটে, মৃত্যু তোমাকে দৈনিক ডাকতে থাকে আল্লাহর দিকে ফিরে আসার জন্য। মৃত্যু তোমাকে দৈনিক ডাকতে থাকে আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি সাপবিচ্ছুর ঘর, আমি নির্জমতার ঘর, আমি একাকিত্বের ঘর, আমি কীটপতঙ্গের ঘর। নবী বলে দুনিয়ার জমিনে আমরা জ্ঞানী বলি যে বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন, দুনিয়াতে আমরা জ্ঞানী বলি যে এমপি মন্ত্রী হয়ে গিয়েছেন, দুনিয়াতে আমরা জ্ঞানী বলি যে জজ ম্যাজিস্ট্রার হয়ে গিয়েছেন, অথচ আল্লাহ তোর রাসূলের নিকট হচ্ছে জ্ঞানী। وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع هواه وتمنى على الله। আল্লাহর হাবিব বলে আল কাইস মান দানা নাফসাহু, তুমি যদি তোমার নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারো,
নিজের মনের সমস্ত হারাম কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে পারো মুমিন। মন যা চাই তা যদি বর্জন করতে পারো, মন যা চাইছে তা করলা না, বরং মনকে জিজ্ঞেস করলা রবের সন্তুষ্ট আমার জীবনে আছে কিনা, রবের সন্তুষ্ট আমার এই কাজের মধ্যে আছে কিনা। যখন তুমি তোমার জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি তালাশ করবা, মনে রেখো আসমানের নিচে জমিনের উপরে তোমার সাথে সফল ব্যক্তি আর কেউ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 30 নম্বর পারা অন্য এক ক্ষুদ্র আয়াতে কারিমার মধ্যে বলেন কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ বলেন ও মুসলমান, যদি অন্তরটাকে তুমি শুধরাতে পারো, আত্মশুদ্ধি করতে পারো, নিজের সকল কামনা বাসনাকে বিসর্জন দিতে পারো, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূলের সন্তুষ্টি তালাশের জন্য তুমি এক কদম যদি অগ্রসর হয়ে যাও, হাদিসে কুসরির মধ্যে আসে আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায়া দৌড়ায়া ছুটতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে পাওয়ার জন্য যদি নিজেকে তুমি শুধরাতে পারো, আত্মশুদ্ধি করতে পারো, তুমি সব চাইতে বড় সফল কাম। সুবহানাল্লাহ। যাকাত শব্দের অর্থ সংশোধন, আত্মশুদ্ধি। আল্লাহ বলে নিজেকে আত্মশুদ্ধি করো, নিজেকে নিজে প্রশ্ন করো। সকাল থেকে রাত হয়, রাত থেকে দিন হয়, দিন থেকে দুপুর হয়, দুপুর থেকে সন্ধ্যা হয়। এভাবে তোমার জীবনের প্রত্যেকটা মূল্যবান সময়গুলো বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরফের সাথে মুমিনের দৃষ্টান্ত দিয়েছেন। সুউচ্চ পাহাড়ের মতো বরফ যদি একটা সমতল ভূমির মধ্যে রেখে দেওয়া হয়, এই বরফটা আস্তে আস্তে গলতে গলতে তার অস্তিত্ববিহীন হয়ে যায়, তার মধ্যে কিছু থাকে না। নবী বলেন মুমিন বান্দা, তুমি যদি তোমার জীবনটাকে মূল্যায়ন না করো, তোমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ তার রাসূলের সন্তুষ্ট মোতাবেক না করো, তোমার জীবনের হায়াতের মূল্যবান দিনগুলো বরফের মতো। মেরে মোহতারাম হাজিরিন, যে শের পড়েছিলাম আপনাদেরকে, যত মেরা তো সব মেরা, ফলক মেরি জমি মেরি, আগার এক তো নেহি মেরা তো কোই ইশাই নেহি মেরি। আল্লাহর এক আরে বলছে, হে আল্লাহ তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু। এ আল্লাহ তোমাকে পেয়েছি তো পৃথিবীর সব কিছু পেয়েছি, আর তোমাকে হারিয়েছি তো দুনিয়ার সব কিছু হারিয়েছি। কাজে যে আল্লাহকে পেয়েছে সে যদি একটা মেতর হয়, সে যদি একটা রিস্কাওয়ালা হয়, তার এক এক সেজদা অন্য মানুষের লক্ষ সেজদার চাইতেও আল্লাহর কাছে দামি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমার পিছনে ছুটে আমি আল্লাহর রহমতের দৃষ্টি সর্বহালতে তার দিকে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করেছি, আমাকে আপনাদেরকে মওত পর্যন্ত আমল করার তৌফিক দান করুন। আমিন।